নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে অতি অল্প সময়ে সহজেই দোকানের মতো রসমালাই বানানো যায় সেই রেসিপি। রসমালাই বানানোর জন্য 100 গ্রাম ছানাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে জল ঝরানো ছানাটাকে নিয়ে নেব। হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব 4 থেকে 5 মিনিট ধরে। এর থেকে বেশিক্ষণ ধরে ছানাটাকে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট পর ছানাটাকে দুটো আঙুলের সাহায্যে একটু ম্যাশ করে দেখে নেব। যদি সহজেই আঙুলের মধ্যে মিলিয়ে যায় তাহলে বুঝতে হবে রসমালাই বানানোর জন্য ছানাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমার ছানাটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ছোট ছোট ছানার বল বানিয়ে নেব এবং ওপর থেকে একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে রসমালাইগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন আমি এইভাবে সমস্ত ছানার বলগুলো বানিয়ে নিয়েছি। গ্যাস ওভেন জেলে কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে দুধটা কড়ার নিচে লেগে না যায়। এরপর প্রায় 500 ml ফুল ফ্যাট দুধ দিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে আপনারা অল্প পরিমাণ দুধ একটু বাটির মধ্যে তুলে মিল্ক পাউডার গুলেও রসমালাই বানিয়ে নিতে পারেন। আমি এখানে ফুল ফ্যাট দুধ ব্যবহার করার কারণে আর কোনো রকম মিল্ক পাউডার ব্যবহার করিনি। দুধটা আমার খুব ভালো করে ফুটে গিয়েছে। এই পর্যায়ে যে ছানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই ছানার বলগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দেব। ছানার বলগুলো দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব হালকা হাতে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে ছানাগুলোকে দুধের মধ্যে নাড়াচাড়া করে নেব। ছানার বলগুলো দেখুন দুধের মধ্যে ডুবে গিয়েছে। এই পর্যায়ে যখন ছানার বলগুলো দুধের মধ্যে ভেসে উঠবে তখন বুঝতে হবে ছানার বলগুলো নরম হয়ে গিয়েছে এবং ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। দেখুন ছানার বলগুলো আমার দুধের মধ্যে কত সুন্দর ফুলে উঠেছে। এই পর্যায়ে কিছু কাজু বাদাম এবং কিছু আমন্ড মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে সামান্য একটু কেশর দিয়ে দিলাম। কেশর দেওয়ার কারণে রসমালাইটা যেমন খেতে সুস্বাদু হবে, দেখতেও অসাধারণ লাগে। এই কেশর এবং ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। ছানার বলগুলো যখন নরম হয়ে উঠবে এবং ফুলে উঠবে সেই পর্যায়ে আর খুব বেশিক্ষণ দুধের মধ্যে ছানার বলগুলো ফোটানো চলবে না, সেক্ষেত্রে ছানার বলগুলো শক্ত হয়ে যেতে পারে। দেখুন ছানার বলগুলো আমার কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবং ফুলে গিয়েছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এইভাবে রসমালাই বানিয়ে খাবেন। আমি এই পর্যায়ে 1 চামচ চিনি যোগ করলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন দুধটা আমার ফুটে কত সুন্দর ঘন হয়ে গিয়েছে, ছানার বলগুলোও নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঠান্ডা হতে দেব, তারপর একটি প্লেটে সার্ভ করব। আর কেশর দেওয়ার কারণে রসমালাইয়ের রঙটা কত সুন্দর হয়েছে। আমার রসমালাই একদম তৈরি। এটা খেতে অসাধারণ হয়েছিল। এখন একটি প্লেটে সার্ভ করব। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।